নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ঝিঙে দিয়ে মোরলা মাছের একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইরকম মোরলা মাছের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। মৌরলা মাছ দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে 250 গ্রাম মৌরলা মাছ বেছে নেওয়ার পরে মাছগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন মতো মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ। এবার লবণ হলুদ মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ মাছের মধ্যে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, 2টো মিডিয়াম সাইজের ঝিঙে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। সমস্ত সবজির খোসা আগে থেকে ছাড়িয়ে সবজিগুলো জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার এই সবজিগুলো কেটে নেব। প্রথমে ঝিঙেটা কেটে নিচ্ছি। দেখো, ঝিঙেটাকে প্রথমে 3 ভাগ করে কেটে নিয়ে তারপরে ঝিঙেটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত ঝিঙেগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার ঝিঙেগুলো একটা সাইডে সরিয়ে রেখে দেব। এরপরে পেঁয়াজ কেটে নেব। তার জন্য এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর আমি এই সমস্ত সবজিগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও এই সমস্ত সবজিগুলো কেটে নিতে পারো। পেঁয়াজগুলো দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুগুলো কেটে নেব। আলুগুলোকে ঠিক দেখো এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত আলু কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই সবজিগুলো এখান থেকে তুলে নেব। সবজিগুলো তুলে নিয়ে সবজিগুলো আবারও একবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর সবজিগুলো আশা করি দেখে বুঝতে পারছো যে কীভাবে কেটে নিতে হবে। এবার এই সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে মাছগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার এই মাছগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে খুন্তির সাহায্যে তেলটাকে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। প্রথম ব্যাচে আমি অর্ধেকটা মৌরলা মাছ দিয়ে দিচ্ছি। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে মৌরলা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। প্রথম ব্যাচের মৌরলা মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো তেল থেকে তুলে নিয়ে বাকি মাছগুলো একই তেলে একইভাবে ভেজে নেব। তার জন্য বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালোভাবে ভেজে নেব। সমস্ত মৌরলা মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ ও আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সমস্ত পেঁয়াজ ও আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ ও আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু পেঁয়াজগুলো ভাজা হতে দেব। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। এরপরে দিয়ে দেব ওই চামচেরই মাপ করে 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা। সমস্ত উপকরণগুলো শিলের মধ্যে বেটে নেব। আমি এই সমস্ত মশলাগুলো শিলের মধ্যে বেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু এগুলো মিক্সিং জারের মধ্যেও বেটে নিতে পারো। তবে শিলে বাটা মশলার স্বাদটা একটু বেশি ভালো লাগে। শিলের সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো বেটে নিচ্ছি। সমস্ত মশলা বেটে নেওয়া হয়ে গেছে। মশলা এবার তুলে একটা বাটিতে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম।
এদিকে ঢাকা দিয়ে আলু পেঁয়াজগুলো 2 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আলু পেঁয়াজগুলো দেখো বেশ ভালোভাবেই লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সমস্ত ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ আবারও একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি রান্নার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ভালো কালার আনার জন্য ব্যবহার করেছি, তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাদ দিয়ে দিতে পারো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য স্বাদের কিন্তু কোনো রকম পার্থক্য হয় না। আলু পেঁয়াজের সাথে ঝিঙেগুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার এই মশলাগুলো সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সমস্ত উপকরণের সাথে মশলাগুলোকে 3-4 মিনিট সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করলাম, আর জলের পরিমাণ দিয়েছি হাফ বাটি পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এবার সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মৌরলা মাছ। আমি পুরো মৌরলা মাছটা দিচ্ছি না, অর্ধেকটা ভেজে নেওয়া মৌরলা মাছ এই ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা মৌরলা মাছ আমি এই ঝালের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। আলু দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। মৌরলা মাছের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।